যার মাথা একবার ঢুকছে যে আমি যাব আর এখনই যাইতে হবে জীবনে মাস্টার্স পর্যন্ত ওয়েট করতে। এই কোয়েশ্চেনটা অনেক ফানি। একজন আমাকে কমেন্ট করছে, if anyhow I go to Australia and then like if I go for a visit visa, can I enroll in a trade course? Asif bhaiya last year 40 লাখ টাকা কামাইছে, so অস্ট্রেলিয়াতে কি ক্যাশ জব করা যাবে কি? আমার চোখ একটা প্রবলেমের জন্য I am having to spend a lot of money recently. উবার করে লিভিং এক্সপেন্সেস উঠানো যায় কিনা? এটা তো আপনি এক্সপেরিয়েন্স, এটা আনসার হচ্ছে আপনাকে। আসল কোশ্চেন টিউশন কি উঠানো যায় না। দিস ইজ ফ্রড এবং তার কাছ থেকে দূরে থাকুন, তার কাছ থেকে দূরে পালায় যান, যা ইচ্ছা করেন। অস্ট্রেলিয়াতে ধরেন একটা স্টুডেন্টের $10-12,000 টিউশন ফি এন্ড তার ফ্যামিলির কোনো ব্যাকআপ নাই। সো কেউ যদি এরকম চিন্তা করে যে আমি এখানে আসার পরে জব করে আমার টিউশন ফিস দিব, তো এখানে আপনার কি কমেন্টস, যে সে কি দিতে পারবে কি পারবে না? বাট ইউ হ্যাভ টু মেক ইউর ওন ডিসিশন। মানে আমাদের কথা শুনে পসিবল বলে আসে পরে আবার আমাদের ধরতে পারবে না। আপনাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন হচ্ছে আপনাদের। ধরতেও পারবে। ব্যাচেলর অথবা মাস্টার্সে থাকা অবস্থায় ইনস্টিটিউশনে কোন সেমেস্টারে থাকাকালীন ট্রেড কোর্স স্টার্ট করা যাবে? ওকে, আমি বলবো। আমি আচ্ছা, সো এটা বিষয়টা হচ্ছে কি, এটার জন্য আপনার বুঝতে হবে একটা লেভেল আছে যেটাকে বলে AQF লেভেল। সো আপনাকে AQF লেভেলটা মেনটেন করতে হবে। আপনি যদি মাস্টার্সে আসেন আপনার AQF লেভেল হচ্ছে 9, আপনি যদি ব্যাচেলার্সে আসেন আপনার AQF লেভেল হচ্ছে 7, বাট ট্রেড কোর্স যদি করেন আপনার AQF লেভেল ডাউন হয়ে যাবে 5। সো এখন আপনাকে কোনোভাবে এটা করা যাবে না, তাহলে আপনার ভিসা কন্ডিশন ম্যাচ করবে না, আপনাকে হচ্ছে এটা আপনার জন্য প্রবলেম। সো আপনাকে যেহেতু AQF লেভেল মেনটেন করতে হবে, সো আপনি যেই সেমিস্টারেই করেন না কেন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যেন আপনি ব্যাচেলার্সের সাথে বা মাস্টার্সের সাথে কন্টিনিউয়াসলি সিমিলটেনিয়াসলি আপনি ট্রেড কোর্স করেন। আপনি ওটাকে ছেড়ে কখনোই ব্যাচেলার্সকে ছেড়ে বা মাস্টার্সকে ছেড়ে শুধুমাত্র ট্রেড কোর্স করতে পারবেন না। কেউ যদি আপনাকে সেটা বলে যেটা করেন বা এটা আপনার ভালো হবে, দিস ইজ ফ্রড এবং তার কাছ থেকে দূরে থাকুন, তার কাছ থেকে দূরে পালায় যান, যা ইচ্ছা করেন, বাট সেফ থাকেন এবং ভিসা কন্ডিশন সবসময় মেনটেন করবেন। বিকজ দিন শেষে এটাই আমাদের অস্ত্র আসলে। ভিসা যদি আমরা কোনো ইলিগাল কাজ করি পরবর্তীতে সেটাই। সো ইয়া, এই কোয়েশ্চেনটা অনেক ফানি। সো একজন আমাকে কমেন্ট করছে, if anyhow I go to Australia and then like if I go for a visit visa, can I enroll in a trade course? No. Again, nothing about it. As far as I know, no. আগে পারতো, এই 2024 জুলাই পর থেকে আর পারবে না। এবং আপনি ট্যুরিস্ট ভিসা আসলে আপনি জবও করতে পারবেন না, কিন্তু কিছুই করতে পারবেন না। আপনি ট্যুরিস্ট ভিসা মানেই তো আপনি ট্যুরিস্ট, রাইট? সো ইয়া, কত মানুষ চায় এটা যে ট্যুরিস্ট ভিসায় এসে কনভার্ট করব, কিন্তু এটা পসিবল না। মাস্টার্স আর ব্যাচেলার্স কোনটাতে আসা উচিত হবে? ভাই যে এইচএসসি দিতে ওই ব্যাচেলরে আসবে হয়তো, মানে না না, অনেকে বলে যে আমি বাংলাদেশে পাস করার পরে আসবো কিনা। ভাই যার মাথা একবার ঢুকছে যে আমি যাব আর এখনই যাইতে হবে জীবনে মাস্টার্স পর্যন্ত ওয়েট করবে না, এটা গ্যারান্টি। আচ্ছা, আমি তৌসিফ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে তৌসিফ ভাইয়া লাস্ট ইয়ার 40 লাখ টাকা কামাইছে। তো তৌসিফ ভাইয়া কিভাবে কামাইছে আমি জানি না। আমি তৌসিফ ভাইয়ের থেকে শুনতে চাচ্ছি যে অস্ট্রেলিয়াতে কি ক্যাশ জব করা যাবে কিনা। এখন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, যেমন ইজ ইট সেফ? ইটস নট সেফ of course, because সব জবে আপনার ট্যাক্স পে করতে এখন টিএসএনএ করা বেটার, ক্যাশ জব করা ইটস নট সেফ। বাট আপনি যদি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার যখন ট্যাক্স লঞ্চ করেন, আপনি যদি ট্যাক্স ডিক্লেয়ার করেন, আপনি আপনার ইনকামটা ডিক্লেয়ার করেন যে আপনি এত টাকা ক্যাশ ইনকাম করছেন, তাহলে ইট বিকামস লিগ্যাল, তাহলে ইট বিকামস সেফ। হাউএভার ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি যাই কাজ করেন, ট্যাক্স হোক ক্যাশ হোক, উইকে 24 ঘন্টার বেশি যেন কাজ না করতেছেন। বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে 24 ঘন্টা ট্যাক্সে করে, তার উপর আরো 20 ঘন্টা ধরেন ক্যাশে করে। ওটা যেমন ইলিগাল বিকজ আপনার সে বেশি কাজ করতেছে, নট বিকজ সে ক্যাশে জব করতেছে। সে যদি ধরেন 24 ঘন্টা ক্যাশে জব করতো অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা ডিক্লেয়ার করতো যে আমি এত টাকা ইনকাম করছি ক্যাশে ট্যাক্স লজের সময়, তাহলে এটা লিগাল। তো এটা একটু কমপ্লেক্স, এর জন্য আমি বেশির মানুষকে বলি যে ক্যাশ জব থেকে দূরে থাকতে, কারণ ইট বিকামস ভেরি কমপ্লেক্স। বাট তা আপনার যদি মনে হয় যে না কোনো ট্যাক্স জব আপনি পাচ্ছেনই না, তাহলে করেন, বাট এগেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোনোভাবে উইকলি 24 আওয়ার বেশি কাজ করা যাবে না, বিকজ দ্যাটস কমপ্লিটলি ইলিগাল। দ্যাটস মাই ওপিনিয়ন। ওকে, আমি তাসিম ভাইয়ের কাছ থেকে শুনি। আমিও সেম, উনি যেটা বললো একদম ক্লিয়ার, যে এখানে কোনো কনফিউশন থাকার কথা না। সো ক্যাশ জবটা যে ইলিগাল বিষয়টা এরকম না। ক্যাশ জব করে আপনি যদি ডিক্লেয়ার করেন দেন ইটস লিগাল, বাট ইলিগাল হচ্ছে আপনি যদি 24 ঘন্টার বেশি করেন, 24 না আসলে 48 ঘন্টা ফোর্টনাইটলি। সো আপনি প্রথম সপ্তাহে 48 ঘন্টায় করলেন, পরের সপ্তাহে কিছুই করলেন না, বাস সেম।
সো এটাই ফোর্টনাইটলি যদি 48 ঘন্টা করেন তাহলে এটা সেফ, এটা ক্যাশই করেন, টিএফএনে করেন, ডাজন্ট ম্যাটার, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি এই টাকাটা হচ্ছে ক্যাশ করছেন। ডিক্লেয়ার না করেন তাহলে ইলিগাল, রাইট। বাট ডিক্লেয়ার করতে হবে। সো নেক্সট যে কোয়েশ্চেনটার অ্যান্সার আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে ভাইয়া উবার করে লিভিং এক্সপেন্সেস উঠানো যায় কিনা? এটা তো আপনি এক্সপেরিয়েন্স, এটা আনসার হচ্ছে আপনাকে। আপনি যেটা বলেন। আমি আগে আপনাদের থেকে শুনতে চাইবো, দেন আমি আমার হ্যাঁ লিভিং এক্সপেন্স আমার মনে হয় যায়, বাট ওইটা আপনার এনাফ আওয়ার্স এনাফ স্মার্টলি করতে হয়। যায় আমি আসার পরে উবার করি নাই কখনো, বাট আমি যাদের কাছে দেখতেছি যারা করতেছে তারা ভালো আছে এবং ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে। যেহেতু আমি আসার পরে খুব তাড়াতাড়ি জব পেয়ে গেছিলাম, ওটা কনসিডার এখনো করি নাই, সামনে করা লাগতেও পারে, আমি নট শিওর, বাট আই থিঙ্ক ইটস গুড এবং লিভিং এক্সপেন্সটা খুব ইজিলি এটা থেকে করা যাবে বলে আমার মনে হয়। আসল কোশ্চেন টিউশন কি উঠান যায় না, এটা হচ্ছে টাফ। ওকে, সো টিউশন ফিস উঠানো যায় কিনা এটার অ্যান্সার আমি দিব। তো আমি বলবো যে আমি আমার সেকেন্ড সেমিস্টারে আমি উবার করে আমার ভ্যাকেশনের টাইমে আমি ফুল টাইম উবার করতাম। সো আমি যতটুক আমি আগাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি দিতে পারবো টিউশন ফিস। সো তারপরেও আমি টাকা পয়সা কামানোর পাশাপাশি আমার খরচ এত বেশি হচ্ছিল যে উবার করে আপনি আপনার গাড়ির ফিউল কস্ট আছে, সার্ভিসিং, বং চং, অনেক অনেক কস্ট আছে, ঠিক আছে। আপনি এরপরে উবার করলে আপনি বাসায় খাইতেই পারবেন না, রাইট? আপনি বাসায় খাওয়ার সুযোগই খুব কম। তাহলে আপনি যখন উবার করে বাসায় আসবেন আপনার ঘুমাইতে হবে, আপনি সকালে ক্লাসে যেতে হবে, নাহলে কিছু না কিছু থাকবেই আপনার। এখন তার পরবর্তীতে আমার টাকা শর্ট পড়লো, অলমোস্ট 2.5 লাখ টাকার মতো আমি পরে দেশ থেকে আনছি, তাই না? দেন আমি আমার সেকেন্ড সেমিস্টারের টাইমে টাকা দিচ্ছি, আবার আমার থার্ড সেমিস্টারের টাকা আবার আমি নিজে দিচ্ছি পুরো। আচ্ছা, যাক ভালো। এরপর আমার এই ফোর্থ সেমিস্টার যেটা চলতেছে, আমার ফোর্থ সেমিস্টারের টাকার টাইমও আমার 4 লাখ টাকা আমি নিচ্ছি বাড়ি থেকে। তো 4 লাখ টাকা নিয়ে আমি ওই টাকা আবার বাড়িতে শোধ করে দিচ্ছি আস্তে আস্তে, বাট আমি বাসা থেকে নিয়ে এখন আমি আমার বাসার মানুষকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার খুব সুন সেমিস্টার এটা শেষ হয়ে যাবে, আমার প্ল্যান হচ্ছে যে আমি সামনে যে ভ্যাকেশন পাবো 4 থেকে 5 মাসের মতো, ওই ভ্যাকেশনে আমি আমার পরের সেমিস্টার টাকাটা ম্যানেজ করে ফেলবো, দেন যা টাকা থাকবে সেটা দিয়ে হয়তো আমি দেশ থেকে ঘুরে আসবো। আচ্ছা, না এটা খুব ভালো কথা বলছেন এবং আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে আপনার টিউশন ফি কত তার উপরে। আপনি যদি ধরেন অনেক এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে পড়েন তাহলে তো পসিবল না। আমার কাছে মনে হয় যে 5 মাসের ভ্যাকেশন পাইলে পার সেমিস্টার $15,000, $16,000, $17,000 আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। ওকে, দেন ইটস গুড। যদি আপনি ওটা করতে পারেন দেন তাহলে হচ্ছে শর্ট আনসার যে হ্যাঁ আপনি ম্যানেজ করতে পারবেন। বাট আই থিংক আই উড লাইক টু অ্যাড অন টু দিস যে উবার ইজ যদি আপনি সাইকেল দিয়ে করেন তাহলে কম্পেয়ার টু গাড়ি আই থিঙ্ক একটু বেশি প্রফিট হয়, মানে প্রফিটটা বেশি, কারণ আপনার কোনো গাড়ির খরচাটা নেই। বাট দেন এগেন সাইকেলে করা অনেক রিস্কি, আপনি এটা মাথায় রেখে করবেন। দেয়ার আর লট অফ ইনসিডেন্টস, যেখানে অনেক স্টুডেন্টরা সাইকেল দিয়ে করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, নিজেদের ইনজুর্ড হয়েছে, এমনকি কিছু সময় মারাও গেছে আনফরচুনেটলি। So that is what I think you should consider. সাইকেল দিয়ে করলে প্রফিট বেশি হবে অবশ্যই, বাট এগেন আপনার একটা অনেক জানের রিস্ক থাকে, তো আপনার এগুলো চিন্তা করে আসলে করা উচিত। উবার ইটস যেখানে যেটা দিয়ে করবেন, গাড়ি হোক বা সাইকেল। ইভেন আপনার সাইকেল দিয়ে করতে গেলে আপনার রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুর ক্ষেত্রে আপনি প্রোটেকশন পাচ্ছেন না। সো আপনি যদি গাড়িতে করেন আপনার অ্যাটলিস্ট হয়তো আপনার উইকে $100 বেশি খরচা যাবে, হ্যাঁ, কিন্তু আপনি সেফ থাকবেন, রাইট? তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি গাড়ি চালাইতে পারলে অবশ্যই করবেন, গাড়িতেই করবেন। আর যদি আপনি চালাইতে না পারেন তাহলে আমার মতে ওই যে আপনি উবার করতে করতে গাড়ি চালানো শিখবেন, ওই চেষ্টা করতে যান, তাহলে ফাইনও খাবেন ফার্স্ট অফ অল, সেকেন্ড একটা অ্যাক্সিডেন্ট করে এরপরে আপনার শেষ, মেয়াদ শেষ। স্পেশালি রিসেন্টলি বাংলাদেশে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে আনফরচুনেটলি। আমি তসিফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে তসিফ ভাই আপনি একটু এদিকে চলে আসেন, আপনার দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে ধরেন একটা স্টুডেন্টের $10,000-12,000 টিউশন ফিস অ্যান্ড তার ফ্যামিলির কোনো ব্যাকআপ নাই। সো কেউ যদি এরকম চিন্তা করে যে আমি এখানে আসার পরে জব করে আমার টিউশন ফিস দিব, তো এখানে আপনার কি কমেন্টস, যে সে কি দিতে পারবে? টিউশন ফি কত? $12,000 পার সেমিস্টার। হ্যাঁ, $12,000 হলে ডুয়েবল। হ্যাঁ, $12,000 হলে ডুয়েবল, ইউজুয়ালি পারবে। বাট ওই তো আপনার উইন্টার আর সামারে পাগলের মতো কাজ করতে হবে, অলমোস্ট 70-75 আওয়ার্স আপনার পার উইক কাজ করতে হবে। যদি আপনি করেন $12,000-13,000 পসিবল হয়ে যায়। বাট আপনি যদি আর একটু বেশি দিতে চান, বাট বেশিরভাগ ইউনিভার্সিটির এখন ফি অ্যারাউন্ড $15,000-17,000।
12,000 আপনি কয়টা পাবেন তাহলে ওগুলো একটু কম বেশিরভাগ ইজ সামওয়্যার বিটুইন 15 to 17,000 ডলার। সো ওই রেঞ্জে চলে গেলে আমার মনে হয় একটু ডিফিকাল্ট। ওই রেঞ্জে চলে গেলে আপনি অনেকটা দিতে পারবেন, ধরেন 65%, 50, সামওয়্যার বিটুইন 50 to 65% পারবেন। রেঞ্জটা একটু বড়, বিকজ অনেক সময় মানুষের পড়াশোনা বেশি থাকে তো কাজ করতে পারে না, অনেক সময় কোনো ইনজুরি হতে পারে, কাজ করতে পারবে না, অসুস্থ হয়ে যেতে পারেন। তো আমার মনে হয় 50% মোটামুটি পসিবল যদি টিউশন ফি 15,000-এর উপরে হয় পার সেমিস্টার। যদি আপনার 12,000 এর মতো হয় তাহলে আই থিঙ্ক পুরোটাই পসিবল, বাট একটু ভ্যাকেশনে পাতায় কাজ করতে হবে 7-8 আওয়ার, যেটা অনেকেই করে, অনেক স্টুডেন্টরাই করে। নেক্সট যেটা হচ্ছে একটা না আমি হচ্ছে এটা না আনসার দেওয়া যে টিউশন ফি দিতে পারবে কিনা। সো ওকে, সো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আপনি আসলে টিউশন ফি দিতে পারবেন কিনা এটা ডিপেন্ড করতেছে আপনি কিরকম খরচ করতেছেন আর হচ্ছে আপনার কিরকম ইনকাম। তো সব কিছু মিলে অন অ্যাভারেজ আমার মনে হয় একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করে মান্থলি 1,000 থেকে হচ্ছে 2,000 এই রেঞ্জের ভিতরে সেভ করতে পারে, খুব ভালো জব করলে। হ্যাঁ, তো এটা করতে পারে। সো সে যদি 2,000 করে বা 1,000 করে তাহলে এই 6 মাসের ভিতরে সে 6 থেকে 9,000 বা 10,000 পর্যন্ত সে কিন্তু সেভ করতে পারতেছে। সো 10,000-এর অ্যারাউন্ড 10,000 যদি তার টিউশন ফি হয় সে ফুল দিতে পারবে। এর থেকে যদি বেশি হয়, 15,000 টাকা হয়, 16,000 টাকা হয়, তাহলে তাকে আসলে বাসা থেকে নিতে হবে, এটা আমার মনে হয়। সো এই ক্ষেত্রে অপশন বলতে কি, আপনি যদি ইউনিভার্সিটি না পান, কলেজ বা ইনস্টিটিউশন আছে, যদি আপনার ফ্যামিলি ব্যাকআপ ওরকম না থাকে যে আপনি নিতেই পারছেন না, এরকম হতে পারে না, তো সেক্ষেত্রে আপনি কলেজ বা ইনস্টিটিউশনে মুভ করতে পারেন। সেখানে আপনার টিউশন ফি 7,000, 6,000, 5,000 আছে। সো সেখানে আপনি ফুলটাই দিতে পারবেন। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ফুল টিউশন ফি নিজেরা দিচ্ছে কলেজ বা ইনস্টিটিউশনে পড়ে। বা ইউনিভার্সিটিতে যদি 15,000 বা 70,000 হয়ে যায়, আমার মনে হয় আপনার পক্ষে 10 থেকে 12 ম্যাক্সিমাম হচ্ছে আপনি দিতে পারেন, বাকিটা হচ্ছে আপনার আসলে বাসা থেকে নিতে হবে। তাও উনি যে বললো যে মান্থলি 1 থেকে 2,000 সেভ করা পসিবল, ভেরি ডিফিকাল্ট। এটা পসিবল, বাট অনেক সময় অনেক মিসেলেনিয়াস খরচা আছে। ধরেন ফর এক্সাম্পল আপনার গাড়ি আছে, আপনি যদি গাড়ি একবার নষ্ট একটা মেকানিকের কাছে যায়, মিনিমাম 500 থেকে 1,000 টাকা চলে যায়, ওই মাসে সেভিং শেষ। তারপর আপনি যদি অসুস্থ হয়ে যান কোন একটা ডক্টরের কাছে, যেমন কয়েকদিন আগে আমি একটা স্পেশালিস্টের কাছে গেছি, I had to pay $330 for one visit. এখন আপনি বলতে পারেন যে ভাই ইন্স্যুরেন্স তো আছে, ইন্স্যুরেন্স পুরোটা কভার করে না। আমাকে অলমোস্ট $350 মধ্যে ইন্স্যুরেন্স আমাকে $100 ব্যাক দিতে, বাকিটা আমার পকেট থেকে ছিল। তো এরকম অনেক মিসেলেনিয়াস কস্ট থাকে, যেটার জন্য অ্যাকচুয়ালি যদি আপনার 15,000-এর উপরে চলে যায় টিউশন বা 15,000-ও হিট করে, নিজের থেকে দেওয়া আসলে অনেক টাফ হয়ে যায়। সো বাসায় ব্যাকআপ থাকলে এই সিদ্ধান্ত নেওয়া উচিত, না হলে আসলে এটা টাফ। হ্যাঁ, যদি আপনি ইউনিতে আসতে চান, যদি আপনি কলেজে আসেন তাহলে সেফ, তাহলে আপনি মোটামুটি নিজেরটাই সম্পূর্ণ দিতে পারবেন, যতই খরচ হোক না কেন 6,000 যে কেউ হচ্ছে দিতে পারবে। ওকে, নেক্সট আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, ধরেন একটা স্টুডেন্টের বাসা থেকে 1 ইয়ারের ব্যাকআপ দিবে, রাইট? ও এখানে $14,000 পার সেমিস্টারে একটা ইউনিভার্সিটিতে আসতেছে, দেন ওর বাকি 2 ইয়ার্সের ফিজ ওর নিজে দিতে হবে, রাইট? এখন আমি জানতে চাইবো আপনার কাছে যে সে জব করে কি ওই জিনিসটা করতে পারবে কিনা, যে টিউশন ফিসগুলো দিতে পারবে কিনা। আমি তাসিফ ভাই থেকে আগে শুনি, যেহেতু তাসিফ ভাই ইউটাসে পড়তেছে, তারপর আমি ম্যাকুয়ারিতে যাব। আমার মনে হয় যে একটু টাফ, বাট মানে পসিবল, বাট দেখেন একটু টাফ হয়ে যায়। আপনি হঠাৎ যে কোনো সময় কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেলে, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে কোনো মিসেলেনিয়াস কস্ট পড়ে গেলে আপনার সমস্যা করে দেবে। কিন্তু আপনি যদি ডে 1 থেকে অনেক শিওর থাকেন যে হ্যাঁ আপনি বাকি টাকা দিবেন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা জমাইতেছেন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আওয়ার্স কাজ করতেছেন, পসিবল, বাট এগেন কোনো সমস্যা হলে একটু রিস্কি। হঠাৎ কোনো সমস্যা হয় তাহলে, যেমন আপনি যদি 1 মাসই কাজ না করেন তাহলে আপনারা পারবেন না। কারণ আপনি 1 মাসে ছুটি নিবেন বাংলাদেশ গেলেন, বা আপনার কোনো ইনজুরি হলো, আপনাকে ডক্টর বললো আপনি 1 মাস উঠতে পারবেন না খাট থেকে, তখন আবার এটা একদম মানে কাটায় লিভিং অন দ্য এজ টাইপের সিচুয়েশন। আমি বলি আর একটু বেশি আনতে, 1.5 বছর, 2-3 বছর ডিগ্রি হয়, 1.5 বছর আনলে বেটার, বাট that's what I think. সো মানে আপনার কোশ্চেনটা ছিল যে তার 1 বছর হচ্ছে বাসা ব্যাকআপ দিবে এবং পরবর্তী 2 বছর কত টাকা, সেটা টিউশন ফি কত, সেটার উপর ডিপেন্ড করতেছে আসলে। $14,000 পার সেমিস্টার। এই কোশ্চেনের আনসার মানে আমরা একটু আগে ডিসকাস করছি যে পার সেমিস্টার সে হচ্ছে 10 থেকে 12,000 সে হয়তো ম্যানেজ করতে পারবে। 14,000 হইলে তার 2,000 ওই শর্ট টানাটানি পড়বে আর কি, আমার মনে হয়। বলতেছি ও 1 ইয়ারের টাকা দিয়ে আসছে, আমরা তখন 1 সেমিস্টারের কথা বলছি, 1 সেমিস্টার দিয়ে আসছে, দেন হচ্ছে আমরা 10 to 12,000 সে ম্যানেজ করতে পারবে পার সেমিস্টার। এখন তারপর পরে যে 2টা সেমিস্টার হবে, পরে যে 4টা সেমিস্টার হবে, প্রত্যেক সেমিস্টারই তো 14,000 করে দেওয়া লাগতেছে এরকম।
সেটাই বলতেছি, প্রত্যেক সেমিস্টারে যদি 14,000 করে দেওয়া লাগে, সে 10 to 12,000 সে ম্যানেজ করতে পারবে নিজের কাছ থেকে, এটা আমার মনে হয়। বাকি যে 2,000 টাকা সে টানাটানি পড়ে যেতে পারে, তখন হচ্ছে হয়তো কারো কাছে ধার নেওয়া লাগতে পারে বা বাসা থেকে 2,000 টাকা আনা লাগতে পারে, এটা নিয়ে একটু মানে একদম টাইটাই সিচুয়েশন হয়ে যাবে। যেটা আমি বললাম একদম একটু রিস্কি হয়ে যায়, আর একটু যদি একটা সেমিস্টারে টিউশন ফি বেশি আনতে পারে তাহলে একটু বেটার। আর যদি এটা একদমই পসিবল না হয়, তাহলে তার জন্য অপশন হচ্ছে সুইচ করা, তার জন্য হচ্ছে আরো অনেক চিপার প্রোভাইডার আছে সেখানে যাওয়া। আর যদি 14,000 ম্যানেজ করতে চায় লিগালি কাজ করে, অনেক ভালো জব না পেলে পুরোটা হাই পেইং জব লাগবে আর কি, তাহলে একটু ডিফিকাল্ট, এই আর কি, এটা আমার মনে হয়। আর ওই তো এগেইন আপনার সুইচ করার সময় AQF লেভেল মেইনটেইন করতে হবে। অবশ্যই ওটা অবশ্যই, হ্যাঁ। আমাদের সবার মানে ফাইনাল কথা থাকবে এটাই, যে যেটাই করেন না কেন লিগাল ওয়েতে করেন এবং সবকিছু মানে কন্ডিশন মেনটেন করে করেন, ইলিগাল কিছু করেন না, কারণ দিন শেষে কিন্তু আপনাদের জন্য সমস্যা হবে, প্লাস বাংলাদেশি সব স্টুডেন্টদের জন্যই সমস্যা হবে। আপনি যদি একটা ভুল কাজ করেন, খারাপ কাজ করেন, তাহলে এখন যেরকম বাংলাদেশ হচ্ছে লেভেল 1-এ আসছে, পরে চলে যাবে লেভেল 2-3-তে চলে যাবে। অনেকেই বলতে যে বাংলাদেশ স্টুডেন্ট এখন আইসা তুমি ভালো কাজ করো যে লেভেল 10-এ চলে যাবে, ফেসবুকে অনেকে এটা বলতে চায়, সেটাই আমি জাস্ট দেখতেছি। আচ্ছা ওকে, সো ইয়া আই থিংক আমার কাছে যেটা মনে হয়, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে ধরেন একটা স্টুডেন্টের 1 ইয়ারের ফ্যামিলি ব্যাকআপ আছে, অ্যান্ড দেন ও বাকি 4 সেমেস্টারের টাকা ওর নিজে দিতে হবে। সো আমি যদি জাস্ট তসিফ ভাইয়ার আর্নিংস থেকে যদি হিসাব করি, ধরেন যে তসিফ ভাইয়া লাস্ট ইয়ারে $50,000 আর্ন করছে, অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ। ওকে, সো $50,000 এর মধ্যে আপনার লিভিং এক্সপেন্সেস ছিল কত? 22 না 23। ওকে, সো 22,000, সো 28,000 ওই যে টাইটাই একদম আপনার কাছে সেভিংস থাকে, রাইট? সো আমি 28,000 আপনি এক বছরে সেভ করছেন। সো আমার কাছে মনে হয় যে নেক্সট ইয়ারে যেই স্টুডেন্টটা আসবে, ঠিক আছে, ও অলরেডি 1 ইয়ার টিউশন ফিস দিয়ে দিচ্ছে, রাইট? সো 1 ইয়ারে ও 28,000 সেভ করলো, রাইট? ও কিন্তু পরের সেমিস্টারে গিয়েও আর্ন করছে, তাই না? ওর পরের সেমিস্টারের $14,000 দিয়ে দিল, ও ওই পরের সেমিস্টার চলাকালীন টাইমে ও অলমোস্ট 4 মাস আর্ন করতেছে। ও ওই 4 মাস আর্ন করার পরে দেন হচ্ছে যে ওর আরেকটা সেমিস্টারের টাকা, ওর কাছে অলরেডি 28,000 এর মধ্যে 14,000 চলে গেছে। ওই 4 মাসে আপনি বলেন কত টাকা আর্ন করবে মানে ডিউরিং সেমিস্টারস? ডিউরিং সেমিস্টারস, হ্যাঁ, $3,000 3,000 পার মান্থ, পার মান্থ, হ্যাঁ 3,000 আর্ন করবে। আর্ন নাকি না সেভিং? সেভ ধরেন মান্থলি 2,000 করে, 2,000 হলে আপনি 3 মাসে $6,000 টাকা। $6,000, হ্যাঁ। নরমালি ধরেন যে 2,000 টাকা সেভ করা একটু কঠিন, যদিও হ্যাঁ একটু কঠিন, আমি ওটা বলছি যে 1,000 বলা যায় সবাই পারবে, কিন্তু 2,000 একটু কঠিন। সো এই রেঞ্জের ভিতরে থাকবে 1 থেকে 2, 1500 ধরেন। আমরা 1500 ধরি, ধরেন 4 মাসে একটা সেমিস্টার, রাইট? তো 4 মাসে ধরেন ও 6,000 টাকা সেভ করবে, রাইট? ওর কাছে অলরেডি 14,000 টাকা আছে, ওই 14,000 টাকা দিয়ে দিল, দেওয়ার পরে ওর কারেন্ট সেমিস্টারটা ওর চললো, দেন হচ্ছে ও ওই 4 মাসেও 6,000 টাকা কামাইলো, রাইট? ওর কাছে আরো 12,000 জমা হলো, ওকে। সো তারপরে ওর কাছে আবার 5 মাসের একটা ভ্যাকেশন আসতেছে, রাইট? ওই 5 মাসে যদি ও টার্গেট নেয়, ও ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। সো আমি এই ক্ষেত্রে আসলে উইথ ডিউ রেসপেক্ট আমি ডিসএগ্রি করতে চাচ্ছি যে আপনারা বলছেন যে অনেক কঠিন হয়ে যাবে, বাট আমি বলবো যে অত বেশি কঠিন হবে না, বাট স্টুডেন্টটার একদম ফাটায় কাজ করতে হবে। এক কথায় হচ্ছে যে ও যদি এই কাজ করাটাকে ফাটায়া কাজ মনে করে, তাহলে আমার কাছে মনে হয় ওর সৌদি আরবে, কাতারে, মিডল ইস্টে যারা কাজ করে ওইটা দেখা উচিত, যে ওই মানুষগুলার আসলে কি অবস্থা। আমার মনে হয় যে ওর ওই মিডল ইস্টে যেসব মানুষ আছে সপ্তাহে 7 দিন 12 ঘন্টা করে কাজ করে, মাস শেষে 40-50 হাজার টাকা বেতন পায়। সো আমার মনে হয় ওদের হার্ড ওয়ার্ক দেখা উচিত। হার্ড ওয়ার্ক হচ্ছে ওদের, এখানে আইসা আসলে কিছুই না এগুলো, ওইগুলার কম্পারিজনে। তার মানে এই না যে এখানে স্টুডেন্টরা হার্ড ওয়ার্ক করে না, বাট আমার মতে ওই কম্পারিজনে অনেক বেশি এখানে আপনি লাক্সারি, অনেক বেশি বেনিফিট পাচ্ছেন আপনার পরিশ্রমের বিনিময়ে। সো আমার কাছে মনে হয় যে very much doable, but you have to do hard work. Yes. আর আমার কাছে মনে হয় যে হঠাৎ যদি আপনার বিগ মিসেলেনিয়াস কস্টগুলি না আসে, তাহলে doable। যেমন আমার চোখ একটা প্রবলেম, যেমন আই এম হ্যাভিং টু স্পেন্ড আ লট অফ মানি রিসেন্টলি। আমার স্পেশালিস্টের কাছে যাইতে হচ্ছে, জিপি কাছে যাইতে হচ্ছে, বিভিন্ন টেস্ট করানো লাগতেছে, তো ইটস কস্টিং মি আ লট অফ মানি। যদি এগুলা না থাকে, যেরকম বললো পসিবল, তারপর ধরেন অনেকের গাড়িতে অনেক প্রবলেম হয়, তো এই মিসেলেনিয়াস কস্টগুলো যেমন আমার থাকে এবং ছিল আগে, যেটার কারণে ধরেন আমি আরো বেশি পারিনি, বাট ইফ ইউ আর ভেরি স্মার্ট অ্যান্ড আপনি মিসেলেনিয়াস কস্টগুলি অ্যাভয়েড করতে পারেন প্রপারলি,
তাহলে অ্যাজ অন্তর ভাই সেড আই থিংক পসিবল মিসেলেনিয়াস কস্ট গুলাই আপনাকে প্রবলেমে ফেলা যায় পসিবল বাট ইউ হ্যাভ টু মেক ইউর ওন ডিসিশন মানে আমাদের কথা শুনে পসিবল বলে আসে পরে আবার আমাদের ধরতে পারবে না আপনাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন হচ্ছে আপনাদের ধরতেও পারেন আপনাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন হচ্ছে আপনাদের মেক করতে হবে সো এই তো So I believe we have answered all the questions. So I hope this video helps, and if you guys really like the video, then subscribe to his channel Tas, and also subscribe to Tauseef Bhai's channel, which is me Tauseef Islam. Yes, and of course Antor is on, of course. তো সাবস্ক্রাইব করবেনই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাই